আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি এসএসসি সাধারণ গণিতের পরিমিতি অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন বলেছে হচ্ছে কিছু ডাটা দিয়েছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্ন বলছে একটা সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য যদি 5 মিলিমিটার হলে এর ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে। সো জাস্ট এই পরিমিতি অধ্যায়ের জন্য জাস্ট ফর্মুলা মুখস্থ রাখবা। আমরা জানি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, সুন্দর একটা ক্ষেত্রফলের ফর্মুলা আছে। বহুভুজের ক্ষেত্রফল এর ফর্মুলা আমরা জানি হচ্ছে এন স্কয়ার ডিভাইডেড 4 কট 180 ডিগ্রি ডিভাইডেড হচ্ছে এন। এটা কিন্তু ফর্মুলা আমরা জানি। সো দেখো এনটা কি, এনটা হচ্ছে সর্বোচ্চ কি রকম হয়, সর্বোচ্চ আমি এই পাশে একটু দেখে, সর্বোচ্চ মানে 6টা বাহু থাকবে এই বহুভুজের, 4টা 5টা 6টা বাহু থাকবে। বলছে প্রত্যেকটা বাহুর মান কত, প্রত্যেকটা বাহুর মান হচ্ছে 5। এ মানও 5, এটা 5, এটা 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 5, আর এই বাহুকে এ দ্বারা প্রকাশ করা হয় কিন্তু। তাহলে এখানে মানগুলো বসাই। এনটা হচ্ছে মানে কয়টা বাহু রয়েছে, সো এই বহুভুজের হচ্ছে 6টা বাহু রয়েছে, সে ষড়ভুজের 6টা বাহু আছে, এর মান ঠিক বুঝবে। গুণ হচ্ছে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত 5, 5 এর পরে স্কয়ার ডিভাইডেড 4, এখানে হচ্ছে কট 180 ডিগ্রি ডিভাইডেড এর মান কত হবে, এর মান হবে 6। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হবে, একবারে ক্যালকুলেটর দ্বারা করলাম। 6 গুণন 25 ডিভাইডেড 4, এর সাথে গুণ হবে এখানে 180 ডিগ্রিকে কি বলে 6 দ্বারা ভাগ করলে হবে cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে আসতেছে 64.95 মিটার স্কয়ার হবে। 64.95 বর্গ মিলিমিটার স্কয়ার। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এইবার খ নম্বর প্রশ্নটা সমাধান করে নিয়ে যাক। খ নম্বর প্রশ্নে বলছে হচ্ছে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। সো কি বলছে, একটা সামান্তরিকের দৈর্ঘ্য এবং প্রস্থ আয়তকার দৈর্ঘ্য এবং প্রস্থের সমান, অর্থাৎ সামান্তরিকের দৈর্ঘ্য যেটা হবে ওই আয়তকার দৈর্ঘ্য যেটা, আয়তকার ক্ষেত্র যেটা দিয়েছে ওইটার দৈর্ঘ্য সেম হবে, প্রস্থ সামান্তরিকের যেটা হবে আয়তকারের আয়তক্ষেত্রের প্রস্থ সেম হবে। এখন বলছে ওই সামান্তরিকের দৈর্ঘ্য এবং প্রস্থ 50 এবং 40 এবং কর্ণের দৈর্ঘ্য 30 দেওয়া আছে। বলছে আয়তক্ষেত্রের ভেতরে হচ্ছে চারদিকে 2.5 মিটার চওড়া পার বিশিষ্ট একটা পুকুর খনন করা হলো। এখন খন আমার প্রশ্নে বলছে পুকুর পাড়ের দৈর্ঘ্য কত, পুকুর পাড়ের ক্ষেত্রফল কত, এটা আমাদের বের করতে বলছে। সো দেখো এই প্রশ্নটা আমি একটু আগে থেকে সমাধান করে দিয়েছি, যদি ভিডিও করছি আমার একটু ভুল হয়েছিল, যার কারণে আমি আর ডিটেলস ভাবে লিখে দিচ্ছি না, জাস্ট বুঝে দেবো। সো দেখো এইটা একটা আয়তক্ষেত্রের, ধরো ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোনটা, সব বড়টা হয় দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হচ্ছে 50, মানে হচ্ছে সামান্তরিকের দৈর্ঘ্য যেটা এটা 50, এই বাহু কিন্তু 50 হবে। আর প্রস্থ, এইটা হচ্ছে প্রস্থ, প্রস্থ কোনটা হবে, প্রস্থটা হবে হচ্ছে সামান্তরিকের প্রস্থ যেটা 40 সেন্টিমিটার, এই প্রস্থটা হবে কিন্তু 40 সেন্টিমিটার হবে। এখন কি বলছে, এই আয়তক্ষেত্রের ভেতর 2.5 মিটার বিশিষ্ট একটা পার বিশিষ্ট পুকুর খনন করা হয়েছে। সো এর ভিতর দেখো একটা পুকুর খনন করা হয়েছে, চারিদিকে এইদিকে প্রস্থ হচ্ছে 2.5 মিটার, এইদিকে মানে পাড়ের চতুর সাইড দিয়ে হচ্ছে 2.5 মিটার করে পার রয়েছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 2.5 মিটার। এখন দেখো আমাদের এই পার চতুর্পাশে যে পারটা রয়েছে, আমি যদি একটু কালো কলম দ্বারা মার্ক করে দাঁড়াও, আমি যদি হচ্ছে কালো মার্কার দ্বারা একটা মার্ক করি পার কোনটা, কালি শেষ, কালো কলম দিয়ে যদি মার্ক করি পার কিন্তু হচ্ছে, আমি কালো কলম দিচ্ছি, এটা হচ্ছে পার্কের মানে পাড়ের ক্ষেত্রফল। আমি একটু কালো কলম দ্বারা মার্ক করতেছি, এইটা কিন্তু হচ্ছে পার্ক, সরি পার, এই পাড়ের ক্ষেত্রফল কত আমাদের এইটা কিন্তু হচ্ছে বের করতে বলছে। আমি কিন্তু চারিপাশে দিয়ে কালো কলম দ্বারা মার্ক করে দিয়েছি। আচ্ছা দেখো কিভাবে ক্ষেত্রফলটা বের করব, আমরা যদি পুরোটুকু মানে পার সহ ক্ষেত্রফল থেকে যদি এই পার ছাড়া ক্ষেত্রফলটা মাইনাস করি তাহলে কিন্তু পারের ক্ষেত্রফল পাবো। তাহলে প্রথমে যে কাজটি করব, এই পুরোটুকু মানে পার সহ পুরোটুকু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, ওইখান থেকে এই পার ছাড়া এইটুকু যে পুকুরের ক্ষেত্রফল মাইনাস করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পারের ক্ষেত্রফল আসবে। তাহলে দেখো পার সহ দৈর্ঘ্য, এই
পার সহ যে দৈর্ঘ্য আছে এটা হচ্ছে 50 মিটার এবং পার সহ প্রস্থ কিন্তু 40 মিটার হবে। তাহলে পার সহ এই পুরোটুকুর ক্ষেত্রফল হবে, আমরা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল বের করে নিয়ম হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য মান 40, প্রস্থের মান দৈর্ঘ্য মান 50, প্রস্থের মান 40, তাহলে গুণ করলে হবে 2000 বর্গমিটার। তাহলে এই পুরোটুকু পার সহ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার। এবার আমরা কি বের করব, এই পার ছাড়া ক্ষেত্রফল, এই পার ছাড়া মানে এই পুকুরের ক্ষেত্রফল যেটা এটা বের করব। অর্থাৎ পার ছাড়া দৈর্ঘ্য হবে, দেখো দৈর্ঘ্য কিন্তু এই সাইডে হচ্ছে 50 মিটার হচ্ছে পার সহ, পার কিন্তু দেখো এই দিকে কিন্তু হচ্ছে পার কিন্তু হচ্ছে 2.5 মিটার করে আছে, এই দিকেও কিন্তু হচ্ছে 2.5 মিটার করে আছে। তাহলে কিন্তু 2.5 মিটারটা হচ্ছে বাদ দেবে, এই পাশে 2.5 মিটার আছে, এই পাশে 2.5 মিটার আছে, তো 2.5 মিটারটা বাদ দেবে, 2.5 মিটার দুই পাশে, তাহলে 2 গুণন 2.5, দ্যাট মিন্স 5 মিটার বাদ দেবে হচ্ছে 50 মিটার থেকে। তাহলে পার সহ দৈর্ঘ্যটা আবার হচ্ছে 45। তাহলে পার সহ এইটুকু যে দৈর্ঘ্যটা আছে এইটুকু 45 হবে, এইটুকু 45 হবে, বুঝছো? এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার। অনুরূপ ভাবে দেখো এবার আমরা হচ্ছে পার সহ প্রস্থটা বের করবো। পার সহ প্রস্থ এইটা হচ্ছে পার সহ প্রস্থ, সো এই দিকেও কিন্তু 2.5 মিটার আছে, এই দিকেও 2.5 মিটার, সেহেতু 40 থেকে 2 গুণন হচ্ছে 2.5 করেছি, দ্যাট মিন্স 5 হবে, 40 থেকে 5 মিটার বাদ দিয়ে গেল প্রস্থ, এইদিকের প্রস্থ 35, এইদিকের প্রস্থ 35, অর্থাৎ পার সহ ক্ষেত্রফল হবে সেম ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্যের মান পার সহ হচ্ছে 45 আর পার সহ হচ্ছে 35, তাহলে এই দুইটা গুণ করলে হবে হচ্ছে 1575 মিটার, এটা হচ্ছে পার সহ, দ্যাট মিন্স পুকুরের ক্ষেত্রফল। অর্থাৎ পারের ক্ষেত্রফল পাবো কিভাবে, এই পুরোটুকু ক্ষেত্রফল থেকে পার ছাড়া মানে পুকুরের ক্ষেত্রফল মাইনাস করলে আসছে হচ্ছে 425 বর্গমিটার, এটা কিন্তু হচ্ছে পারের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছো। প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। 9 নম্বর প্রশ্নে বলছে সামান্তরিকের অপর কর্ণ নির্ণয় করো। তো এখানে একটা তোমাদের বোঝার সুবিধার্থে সামান্তরিক অঙ্কন করি। সামান্তরিকের ক্ষেত্রে কি হয় বলো তো, সামান্তরিকের কিন্তু পরস্পর বাহু হচ্ছে সমান, এই বাহু আর এই বাহু সমান, আর এই বাহু আর এই বাহু হচ্ছে সমান, চারটা বাহু কিন্তু সমান না। এখন বলছে এই সামান্তরিকের দৈর্ঘ্যর মান দিয়েছে 50, তো ধরে হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে এইটার মান দিয়েছে ধরো 50, তাহলে এর মানে 50 হবে। আর প্রস্থ হচ্ছে এইটা হবে, মানে প্রস্থ এইটার মান দিয়েছে কত, 40 মিটার। আর সমান্তরিকের কি থাকে দেখো, সমান্তরিকের দুইটা কর্ণ থাকে, সো এইটা একটা কর্ণ, এইটা হচ্ছে আরেকটা কর্ণ। এখন বলছে একটা কর্ণের মান যদি হচ্ছে 30 মিটার দেয়া আছে, ধরে হচ্ছে এই কর্ণের মান দেয়া আছে হচ্ছে 30 মিটার। এখন বলছে আরেকটা অপর যে কর্ণ রয়েছে, এইটা যে আরেকটা কর্ণ রয়েছে, এই কর্ণের মান কত, এইটা আমাদের বের করতে বলছে। সো দেখো এইটা যদি রম্বস হতো তখন কিন্তু আমরা খুব সহজে বের করতে পারি সহজভাবে, বাট এটা রম্বস না, তো সেহেতু আমাদের একটু মানে 2-3টা প্রসেস অ্যাপ্লাই করে এটা বের করতে হবে। দেখো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে যে কাজটি করব, দেখো এইটা কিন্তু দেখো এখানে যদি আমরা এই কর্ণটা বের করতে চাই, এইটা এই ত্রিভুজ নামকরণ করে একটু দাঁড়াও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এ বি সি ডি একটা রম্বস, যার হচ্ছে এসি কর্ণ দেয়া আছে, আমরা বিডি কর্ণটা বের করব। যদি এই বি সি ডি এই ত্রিভুজ আমি যদি একটু দেখাই মার্ক করি, এই ত্রিভুজটা যদি হচ্ছে জাস্ট এটা যদি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হতো, এটা যদি সমকোণ হতো, বাট এর সমকোণ না, এটা একটা স্থলকোণ দেখেও যাচ্ছে, সমকোণ হতো তাহলে কিন্তু আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা এর লম্বর মান এবং ভূমির মান অতিভুজ মান বের করতাম, বাট এটা তো সমকোণ নয়, সেহেতু আমাদের আরো অন্য প্রসেস অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি করতে পারি দেখো তো, আমরা যে কাজটি করব, আমাদের প্রথমে যে কাজটি করব, স্টেপ 1 হচ্ছে এখানে একটা ত্রিভুজ অঙ্কন হয়েছে এ ডি সি, এ ডি সি এর ক্ষেত্রফল বের করো, বা তোমরা এ সি বি যে কোনো একটা ক্ষেত্রফল তৈরি করতে হবে। এইখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, জাস্ট একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। দেখো এই ত্রিভুজের বাহুর এইটা মান 30, এর মান কত হবে, এর মান হবে হচ্ছে 50, এর মান কত হবে, এর মান হবে 40। তাহলে একটা জিনিস খেয়াল করছো, এই ত্রিভুজে 40, 50, 30, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, শনাক্ত করতে পারছি। দেখো এ সি ডি এই ত্রিভুজটা একটা কিন্তু বিষম বাহু ত্রিভুজ, একটা বাহু কিন্তু সমান, এটা 30, এটা 40, এটা 50, আলাদা আলাদা বাহু। সব বিষম বাহু ত্রিভুজের বের করার ফর্মুলা হচ্ছে ত্রিভুজ, আমরা হচ্ছে ত্রিভুজ এটা কি এ সি ডি এর ক্ষেত্রফল বের করব, এ সি ডি এর ক্ষেত্রফল হবে, দেখেছি পেয়েছি হচ্ছে বাহুর মান দ্বারা, এটা একটা বিষম বাহু ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজ ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে √s ইনটু s মাইনাস a
এস মাইনাস বি ইন্টু হচ্ছে এস মাইনাস সি। আশা করি এই ফর্মুলাটা জানি। এসটা কি অর্ধ পরিসীমা। সো আমরা অর্ধ পরিসীমা বের করে কিভাবে অর্ধ পরিসীমা বের করব, পরিসীমাকে 2 দ্বারা ভাগ করে অর্ধ পরিসীমা। পরিসীমা বের করে নিয়ম হচ্ছে 3টা বাহুর যোগফল। তাহলে এইটা এটা এটা যদি যোগ করি তাহলে কত হবে, 80 120 হবে। একবার দেখলাম ডিভাইডেড 2, তাহলে অর্ধ পরিসীমা আসবে হচ্ছে 60 ডিগ্রি, না 60 হবে জাস্ট। এখানে যদি বসাই তাহলে দেখো এস এর মান হচ্ছে 60 ইন্টু হচ্ছে 60 মাইনাস এম বাহু আমরা ধরলাম, এটা হচ্ছে এ বাহু 50 ইন্টু হবে এস মাইনাস বি, তাহলে হবে 60 মাইনাস হচ্ছে এটা ধরলাম হচ্ছে বি বাহু 40 ইন্টু হচ্ছে এস মাইনাস এস এর মান 60 ডিভাইডেড হচ্ছে সি, আমরা ধরলাম এটা হচ্ছে সি বাহু। তাহলে ক্যালকুলেশন যদি করি এখানে আসবে হচ্ছে 60 গুণ এখানে হবে হচ্ছে 20 গুণ সরি এখানে হবে 10, এখানে হবে হচ্ছে 20 আর এখানে হবে 30। এটা যদি হচ্ছে একবারে ক্যালকুলেটর দ্বারা সলভ করো, এটা আসবে হচ্ছে 600 বর্গমিটার। 600 বর্গমিটার আসলে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কি করতে পারি দেখো, আমরা এইখানে একটা লম্বটা নিই, মানে ত্রিভুজের উচ্চতাটা নিলাম। এই উচ্চতাটা যদি নেই তাহলে লাভটা কি হলো দেখো, এই উচ্চতাটার নাম করি এ, এটা আমরা ই দিতে পারি, এ ই। আবার দেখো এই 40কে একটু ভেতরে লিখি, তাহলে দেখো এই উচ্চতা যেটা হবে এইখান থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, ডট ডট দিলাম, এইখানে একটা কিন্তু সমকোণী ত্রিভুজ অঙ্কন মানে হয়েছে, এইখানে কিন্তু একটা সমকোণ উৎপন্ন হয়েছে। সো এইটার মান যা হবে এইটার মানও কিন্তু সেম হবে। এটা ই এফ দিলাম, এই এ এর মানও যা হবে বি এফ এর মান কিন্তু দুইটা এই দৈর্ঘ্য কিন্তু সেম হবে। সো আমরা এই দৈর্ঘ্য বের করব। দেন এইটা কিভাবে বের করব দেখো, আমরা যদি এটা যেহেতু সমকোণ, এটা কিন্তু একবার একটা সমকোণ হবে। এটা সমকোণ যদি হয় আমরা বের করার মেন টার্গেট হচ্ছে বিডি কোণটা বের করব। বিডি কোণটা কিভাবে বের করব দেখো, এইটা একটা সমকোণ হয়েছে দেখো, এই ত্রিভুজ দেখো বিএফডি, এটা কিন্তু একটা সমকোণ ত্রিভুজ হয়েছে, ওইখান থেকে কিন্তু এটা অতিভুজ খুব সহজে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা বিএফ মান বের করার জন্য এ এর মানটা বের করব। এইটা কি দেখো, এই ত্রিভুজের উচ্চতা, সেহেতু আমরা এই ক্ষেত্রফল থেকে এটা বের করতে পারবো। দেখো আমরা লিখতে পারবো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা ফর্মুলা হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সো এই ত্রিভুজের ভূমি কিন্তু হচ্ছে এইটা, মানে হচ্ছে এসিডি, ত্রিভুজের ভূমি কিন্তু হচ্ছে এসি। এই এসির মান কিন্তু আমরা জানি হচ্ছে, এসির মান কি বের করছি, ও হ্যাঁ এসির মান তো 50, এটা তো দেয়া আছে 50 গুণ হচ্ছে উচ্চতায় কিন্তু হচ্ছে ই এ ই, এটা এভাবে রেখে দিলাম, এ ই সমান সমান ক্ষেত্রফল 400, এটা কিন্তু বের করছি। এখান থেকে আমরা এই মানে হচ্ছে এই উচ্চতার বের করবো, অনুরূপ ভাবে এই উচ্চতার মান অটোমেটিক্যালি কাল বের করতে পারবো। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে কত হবে, 25 এই পাশে পাঠালে 25 দিয়ে ভাগ হবে, অর্থাৎ এ এর মানটা আসবে হচ্ছে 600 যদি 25 দ্বারা ভাগ করা হয়, 600 যদি হচ্ছে 25 দ্বারা ভাগ করা হয় তাহলে আসতেছে হচ্ছে 24, তাহলে 24 মিটার। 24 মিটার, তাহলে আমরা এই উচ্চতা পাইলাম হচ্ছে 24 মিটার। দ্যাট মিনস এই উচ্চতার এর মানও কিন্তু হবে হচ্ছে 24 মিটার। এখন আমরা কিন্তু খুব সহজে পিথাগোরাস অ্যাপ্লাই করে এ বি বের করতে পারবো। তাহলে এবার মিশে দেয় এগুলো, এবার একটা জিনিস খেয়াল করো, আমরা ধরো এইটা অতিভুজ ধরলাম, তাহলে হবে হচ্ছে এটা কি আছে এখানে হচ্ছে এ বি সি, এখানে ডি আছিল ধরো। আমরা এবার কাজ করব হচ্ছে বিডিএফ, এই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী, এই বিডি পণ্যটা বের করবো, এটা অতিভুজ, এটা লম্ব, আর ভূমি তাহলে হবে হচ্ছে বিএফ। বাট এইটুকুর মান দিয়ে আছে দেখো, এইটুকুর মান কিন্তু দেওয়া আছে হচ্ছে 50, এই পর্যন্ত মান কিন্তু আমরা জানি হচ্ছে 50, বাট আমাদের সিএফ এর মানও লাগবে, সেহেতু আমরা একটা কাজ করতে পারি, এইটাও কিন্তু একটা এই বি সি এফ, এইটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এবার বি সি এফ এ আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে এটার সি এফ এর মানও বের করতে পারবো। এবার লিখবা ত্রিভুজ বি সি এফ এ পিথাগোরাস অ্যাপ্লাই করে, ধরো এটা ত্রিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, সেহেতু লিখতে পারো পিথাগোরাস অনুযায়ী ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমির মান আমরা জানি না বের করব, সি এফ এরপর স্কয়ার প্লাস হচ্ছে লম্বর মান হচ্ছে বিএফ, বিএফ এরপর হচ্ছে স্কয়ার ইকুয়াল লিখতে পারো অতিভুজ, অতিভুজ হচ্ছে বিসি, বিসি এরপর হচ্ছে স্কয়ার, যার মান জানি বসে দেই, এই সি এফ এর মান জানি না, এটা বের করব, প্লাস হচ্ছে বিএফ এর মান কত, বিএফ এর মান হচ্ছে 24
এরপর হচ্ছে স্কোয়ার ইকুয়াল হচ্ছে বিসি, এই বিসি এর মান কত 40, এরপর হচ্ছে স্কোয়ার বা সি এফ স্কোয়ার হবে হচ্ছে এটা এই পাশে হলে হবে 40-এর পরে স্কোয়ার মাইনাস হচ্ছে 24-এর পরে স্কোয়ার, অতএব সি এফ এর মান হবে রুট ওভার 40-এর পরে স্কোয়ার মাইনাস হচ্ছে 24-এর পরে স্কোয়ার। সো এটা যদি হচ্ছে ক্যালকুলেটর দ্বারা হিসাব করো তাহলে আসবে হচ্ছে 40-এর পরে স্কোয়ার মাইনাস হচ্ছে 24-এর পরে স্কোয়ার, এটা হচ্ছে রুট ওভার, তাহলে আসতেছে হচ্ছে 32, এর মান আসতেছে হচ্ছে 32। তাহলে কিন্তু আমরা এই সি এফ এর মানও পাইলাম হচ্ছে 32। এবার আমরা হচ্ছে বি ডি এফ এই ত্রিভুজ নিয়ে কাজ করলে আমাদের অ্যান্সারটা খুব সহজে এখন চলে আসবে, এটা লিখে দিলাম। এবার আমরা কাজ করবো হচ্ছে বি ডি এফ এই ত্রিভুজে, এবার লিখবো হচ্ছে ত্রিভুজ বি ডি এফ এই ত্রিভুজ আমরা দেখো এটা হবে অতিভুজ, এটা ধরলাম ভূমি, এটা হচ্ছে লম্ব, সেহেতু আমরা লিখতে পারবো হচ্ছে লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ধরি ভূমি হচ্ছে বিএফ, বিএফ এরপর স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে ধরো এটা ধরি লম্ব, বিএফ হচ্ছে লম্ব, বিএফ লম্ব এটা হচ্ছে কি বিএফ, তাহলে এটা হচ্ছে ডিএফ, সরি এটা হবে ডিএফ, বি এফ এর উপর স্কয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ কিন্তু বিডি স্কয়ার, এটা হচ্ছে অতিভুজ বি ডি স্কয়ার। আমরা কিন্তু বিডি এর মানই বের করবো, এই মান বের করার জন্য একটু কষ্ট করতেছি, তাহলে মানগুলো বসিয়ে দিয়ে দেখো বি এফ এর মান কত, বি এফ এর মান কত, এইটুকুর মান হচ্ছে 50, এইটুকুর মান 32, টোটাল একবারে যোগ করলে কত হবে 82, 82-এর পরে স্কয়ার প্লাস হচ্ছে বিএফ, এই বিএফ এর মান কত 24 বের করেছে, 24-এর পরে হচ্ছে স্কয়ার ইকুয়াল হচ্ছে বি ডি স্কয়ার, বা এর মান যদি ক্যালকুলেটর দ্বারা হিসাব করা হয় তাহলে যেটা আসবে হচ্ছে 82-এর পরে স্কয়ার প্লাস হচ্ছে 24-এর পরে স্কয়ার, তাহলে আসতেছে 7300, একটু পক্ষান্তর করি, বা বিডি স্কয়ার সমান সমান হবে এর মান আসতেছে হচ্ছে 7300, অতএব তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য হবে, অতএব বিডি কর্ণের দৈর্ঘ্য হবে, বিডি কর্ণের দৈর্ঘ্য হবে রুট ওভার এত, তাহলে রুট ওভার 7300, রুট ওভার 3300 মানে হচ্ছে রুট ওভার 3300 মানে 85.45 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। সেম নিয়মে যদি হচ্ছে সমান্তরালের দুইটা বাহু দেওয়া থাকে একটা কর্ণ দেওয়া থাকে, এই তিনটা স্টেপ ফলো করে কিন্তু আমাদের বের করতে হবে, এটা হচ্ছে অ্যান্সার।